হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আমরা যে একটি বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং যে ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা করব, আসলে সে বাংলাদেশের অনেকগুলো ভালো, ভালো ম্যাচ খেলেছে এবং সবাই তাকে আমরা আসলে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই চিনি। সবাই বুঝতে পেরেছেন আসলে কার নাম বলছি? হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব সাব্বির রহমান। রিসেন্ট সাব্বির রহমান কিন্তু দেশের বাইরে কিছু ম্যাচ খেলছেন, জাতীয় দলের হয়ে না, লিগের কিছু ম্যাচ খেলতেছেন এবং সে কিন্তু অনেক ভালো পারফরমেন্স আসছে এবং এটা নিয়েই কিন্তু আলোচনা চলতেছে। সবাই মনে করতেছে সাব্বির যেভাবে খেলছে, আসলে এইভাবে যদি সাব্বির খেলতে থাকে তাহলে হয়তো বা কিছুদিন পরে সে আবার জাতীয় দলে কামব্যাক করতে পারবে। আসলে সাব্বির জাতীয় দলে খেলেছে, খুব একটা বেশি সময় পায়নি জাতীয় দলে, অল্প কিছু ম্যাচ খেলেছে। 2014 সালে সাব্বির রহমানের প্রথম ওডিআই এবং হলো টি-টোয়েন্টিতে সাব্বির রহমান ডেবিউ করে। তারপরে কিন্তু 2016 সালে সাব্বির রহমান টেস্টে ডেবিউ করে। আমরা যদি একটু সাব্বির রহমানের কেরিয়ারটা দেখি, 2014 সালে সাব্বির রহমান যখন টেস্ট কেরিয়ার শুরু করে, 11টি ম্যাচ খেলেছে, 466 রান করেছে এবং তার গড় কিন্তু 26। মোটামুটি বলা যায় এটা কিন্তু টেস্টের জন্য মোটামুটি, খুব ভালো যে গড় তা না, 30-এর উপরে থাকলে সেটা আমরা ভালো বলতে পারি। তারপরে বাংলাদেশের যে বর্তমান ব্যাটসম্যানগুলো আছে তার থেকে কিন্তু যথেষ্ট ভালো আছে সাব্বিরের টেস্টের গড়। আমরা যদি সাব্বির রহমানের ওয়ানডে কেরিয়ার নিয়ে কথা বলি, সাব্বির রহমান কিন্তু 66 ম্যাচ খেলেছে, 1333 রান করেছে এবং তার কিন্তু গড় প্রায় 25.06 এবং সে কিন্তু 8টি অর্ধশতক করেছে। আমরা যদি বলি ওয়ানডে ক্যারিয়ারে আসলে খুব একটা ভালো তার পারফরমেন্স, বা সে খুব ভালো খেলেছে, খুব একটা বেশি সুযোগ পায়নি। 25 এটা খুব বেশি ভালো বেড়েছে না, কিন্তু বাংলাদেশের যে বর্তমান পারফরমেন্স বা বর্তমান যে প্লেয়ারগুলো আছে সেই তুলনায় কিন্তু সাব্বির রহমান যথেষ্ট ভালো আছে। ও যদি আরও বেশি ভালো করে সাব্বির রহমান, আমরা যদি সুযোগ দিই সাব্বির রহমানকে, সে কিন্তু ভালো করতে পারবে এবং ফিনিশার হিসেবে কিন্তু সাব্বির রহমান তার অনেক ভালো নাম ডাক আছে। কিন্তু আমরা আসলে, আমার মনে হয় যতদূর, আমরা কিন্তু সাব্বির রহমানকে প্রপারভাবে আসলে ইউজ করতে পারিনি। তার যে স্ট্যামিনা আছে বা সে যে খেলার জন্য ক্যাপাবল, আসলে সেটা আমরা প্রপারলি ইউজ করতে পারিনি। তারপর যদি আসলে সাব্বিরকে মূলত বলা হয় টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলা হতো, আসলে সাব্বির রহমান টি-টোয়েন্টিতে 44 ম্যাচ খেলেছে, তার মধ্যে তিনি রান করেছেন 973 এবং তার গড় কিন্তু 24.32 এবং সেখানে কিন্তু তার সেরা ইনিংস 80 রান এবং 50 করেছে 5টি। এটাও মোটামুটি আছে। বাংলাদেশের আসলে যেই প্লেয়ারগুলো বাইরে খেলতেছে, সাব্বির রহমান কিন্তু তাদের থেকে যথেষ্ট ভালো এবং সেই কিন্তু দলে ফেরার জন্য যতটুকু করার জন্য দরকার সে কিন্তু দিন দিন সে করছে এবং তার কিন্তু খেলাটা সে কীভাবে ইমপ্রুভ করবে, দেশের বাইরে যে এখন বর্তমানে খেলছে, সে দেশের বাইরে যে খেলতেছে সেখানে কিন্তু সাব্বির রহমান 3টা শতক করছে এবং এটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ দিক। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, আসলে যারা বাদ পড়েছে এবং অনেক প্লেয়ার আছে বাংলাদেশে, আমি যদি বলি কিছুদিন পর শ্রীলঙ্কাতে টেস্ট খেলতে যাবে, সেখানে কিন্তু অনেক প্লেয়ার আছে যারা অটোমেটিক দল থেকে বাদ পড়েছে, কিন্তু তারা বাংলাদেশে কোনো ভালো প্লেয়ার নেই, এর জন্য কিন্তু তারা কিন্তু দলে আবার অটো চয়েস হিসেবে তারা চলে এসেছে এবং তাদের পারফরমেন্স কিন্তু অনেক খারাপ। তারা দেখা যায় 15-20টা ম্যাচ ধরে কোনো 50 পাচ্ছে না বা একটা শতক করতেছে, কিন্তু তারা কিন্তু জাতীয় দলে খেলে যাচ্ছে। তা আমার মতামত, আমি মনে করি সাব্বির রহমান যেভাবে খেলছে সেভাবে ইনশাল্লাহ যদি সে খেলতে থাকে, জাতীয় দলের কিছুদিন পরেই সাব্বির রহমানকে দেখা যাবে এবং আশা করি টি-টোয়েন্টি দলে যদি সাব্বির রহমান কন্টিনিউ রাখা যায়, সে কিন্তু ভালো করবে। আপনাদের মতামতটি কি শেষে আমাকে জানিয়ে যাবেন।